সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে খুলনা ভার্সিটি এবং ঢাকা ভার্সিটির জন্য একটা আদর্শ রিটেন ম্যাথ। তো অনেকেই রিকোয়েস্ট করছো এই ম্যাথটা করে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। তো যেটা বইয়ের ম্যাথ, যেহেতু এটা বইয়ের ম্যাথ এবং অনেকবার আসছিল, এবং এই ম্যাথের মধ্যে অনেক বেসিক, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। এটা যদি আমরা ভালো করে বুঝে আয়ত্ত করতে পারি এবং এটা যদি কোনো ভার্সিটি রিটেনে আসে, তাহলে আমরা ওই রিটেনটা অ্যান্সার করতে পারবো। তো আমরা কথা না বাড়ে অঙ্কটা শুরু করে দিই, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো কোশ্চেনটা কী ছিল, যে ওএবিসি একটি সামুদ্রিক, এক্স অক্ষ বরাবর ওয়ে অবস্থিত, ওসি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করো এবং এসি কর্ণের সমীকরণটা বের করতে বলছে। তা প্রথমে আমরা কিন্তু ওএবিসির সামুদ্রিক আঁকবো, যে সামুদ্রিকে আবার ওয়ে যে বাহুটা আছে সেটা আবার এক্স অক্ষ বরাবর অবস্থিত। তাহলে প্রথমে আমাদের কিন্তু চিত্রটা আঁকতে হবে। তো আমরা প্রথমে একটু চিত্রটা এঁকে নিই, তোমরা একটু সবাই আমাদের দেখাও। আমরা প্রথম চিত্রটা এঁকে নিই। এই হচ্ছে একটা চিত্র, এই তো আমরা আঁকছি। এটা হচ্ছে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো ওনারা যেটা বলছে যে এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর ওয়ে অবস্থিত, তাহলে এইটা হচ্ছে ও আর এইটা হচ্ছে দিলাম এ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অবস্থিত। তারপর বলছে ওসি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এস। আমরা কিন্তু সবাই জানি যে ওয়াই ইকুয়াল এম এক্স মানে কি, ওয়াই ইকুয়াল এম এক্স মানে কি, এটা মূল বিন্দুগামী সরলরেখা। তো ওয়াই ইকুয়াল টু এক্স মানে কি, এটাও মূল বিন্দুগামী। তাহলে আমি একটা মূল বিন্দুগামী সরলরেখা আঁকলাম। এই সরলরেখার নাম দিল কি, ওয়াই ইকুয়াল টু এক্স। এরপর কি বলছে, বি বিন্দুর স্থানাঙ্ক 4,2 দিছে। তা সামুদ্রিক আঁকতে গেলে তোমরা দেখতে পাচ্ছ সামুদ্রিকের এইখানে একটা বাহু আছে, এইখানে একটা বাহু আছে। সামুদ্রিক মানে কি, বিপরীত বাহু দুটা সমান, তাহলে কি এখানে একটা বাহু দিতে হবে, এখানে একটা বাহু দিতে হবে, তাই না? এই বাহুটা হচ্ছে এর সমান, এই বাহুটা হচ্ছে এর সমান, তাহলে না আমরা সামুদ্রিক আঁকতে পারবো, তাই না? তাহলে আমরা কী ফেলি, একটু ক্লিয়ার করে রেখে ফেলি। তাহলে আমরা এইখানে একটা বাহু নিলাম, একটু দেখো খেয়াল করে, এইখানে একটা বাহু নিলাম, এইখানে একটা বাহু নিলাম, এবং এইটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এইটা যদি বি বিন্দু হয়ে যায়, আর এইটা হচ্ছে ওসি সমীকরণ, এই হচ্ছে ওসি, তাই না? বি বিন্দুর স্থানাঙ্ক আবার দিয়েছে 4,2, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে কি 4,2। ওরা বলছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করো আর এ বিন্দুর স্থানাঙ্কটা বের করো। সি বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক বের করে তারপর বলছে যে এ সি যে কর্ণ আছে না, এই কর্ণের সমীকরণটা বের করতে বলছে। তাহলে আমি যদি সি বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে কর্ণের সমীকরণটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। তা আমরা কথা না বাড়ে শুরু করে দিই। তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই যে বিসি সরলরেখাটা, এই যে বি আর সি সরলরেখাটা, এই সরলরেখা কি এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, ওয়াই ইকুয়াল বি। তাহলে বিসি সরলরেখার সমীকরণ কী হবে, ওয়াই ইকুয়াল বি। তাহলে আমরা লিখে নিই যে বিসি রেখার সমীকরণ, রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল বি। কেন ওয়াই ইকুয়াল বি নিলাম, কারণ এই বিসিটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে কিন্তু ওয়াই ইকুয়াল বি। ওকে, এইবার দেখো তো, এই সরলরেখাটা আবার 4,2 বিন্দুগামী। তাহলে এই 4,2 এই সরলরেখা কী করবে, সিদ্ধ করবে। তাহলে এক্স এর মান 4, ওয়াই এর মান 2। তাহলে দেখো তো আমরা লিখতেই পারি বা 2 ইকুয়াল বি, অতএব বি ইকুয়াল টু, এই বি এর মান আমি যদি আবার এই 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা কিন্তু পাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু, কী পাই, ওয়াই ইকুয়াল টু। তো অলরেডি কিন্তু ওয়াই ইকুয়াল টু পেয়ে গেছি, পেয়ে গেছি। আচ্ছা, এইবার তোমরা খেয়াল করে দেখো যে এই যে ওয়াই ইকুয়াল টু পাইলাম, এইটা যদি এই সমীকরণে বসাই, তারপর এক্স এর মান পাবো, তাই না? তো বসাই ফেলো। তাহলে ওয়াই ইকুয়াল আমরা কী পাইছি ওখানে সমীকরণটা, 2x। তাহলে ওয়াই ইকুয়াল 2x, তাহলে ওয়াই ইকুয়াল টু, তো 2 ইকুয়াল কি 2x, তাহলে এক্স ইকুয়াল আবার কী পেলাম, 1 পেলাম, তাই না? তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক্স ইকুয়াল 1 পেলাম, ওয়াই ইকুয়াল 2 পেলাম। যেহেতু এই সরলরেখা আর এই সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে, সেহেতু এই দুই সরলরেখা আমি যদি সমাধান করি, তাহলে এই দুই সরলরেখা সমাধান করলে আমি এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। কথা ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে এই হচ্ছে এক্স ইকুয়াল 1, এই হচ্ছে ওয়াই ইকুয়াল 2। তো আমি কিন্তু আলটিমেটলি এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি 1,2।
এবার কিন্তু আমরা শর্টকাট তোমাদের শেখাইছি, আমাদের শর্টকাট শেখাইছি। দেখো তো, এবার দেখো তো একটু কষ্ট করে। তাহলে এইখানে এই সামুদ্রিকের এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এটা তো মূল বিন্দু, সেটা তো 0,0, এটাও জানি 0,0। এবার দেখো তো এই বাহু দ্রুত সেম, তোমাদের দ্রুত শর্টকাট শেখাইছিলাম না? এবার শেখাইছিলাম যে 1 থেকে 0 কত কমছে, 1 কমছে। তাহলে এখানেও 4 থেকে 1 কমাই দিয়ে কত আসবে, 3 আসবে। 2 থেকে 0 কত কমছে, 2 কমছে। এখানেও 2 কমাই দিলে কত হবে, 0 হবে। তাহলে আলটিমেটলি আমি এই বিন্দুর স্থানাঙ্কটাও পেয়ে গেলাম। তো যেই কথা সেই কাজ। তাহলে আমরা একটু দেখতেই পারি যে আমরা একটু তোমাদের দেখাই, আবারও দেখাই যে 1 থেকে 0 দূরত্ব কত, 1, কত কমছে, 1 কমছে। তাহলে 4 থেকে এখানে কত হবে, তাহলে 1 কমাই দিব, তাহলে এখানে হবে 3। তাহলে লিখে ফেলি 3। ইন সিমিলার কেস দেখো এই কোটিতে দেখ মাপি 2 থেকে 0 কত কমছে, 2 কমছে। তাহলে এখানেও 2 কমাই দিব, তাহলে কত হবে, 0। তাহলে 3,0, 3, কি 0। এই হচ্ছে কিন্তু আমরা এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার তোমাকে বলছে এ সি কর্ণের সমীকরণ বের করো, এ সি কর্ণের সমীকরণ। তাহলে এ সি কর্ণের সমীকরণ পারবো না, এ সি কর্ণের সমীকরণ না বুঝলে আবার বলবো আমাকে কমেন্ট করে। এসি কর্ণের সমীকরণ কী জানি আমরা, দুইটা বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ, সরলরেখার সমীকরণ দেখা খুব সহজ। ফর্মুলা ছিল x - x1, নিচে ছিল x1 - x2 ইকুয়াল y - y1, নিচে কী ছিল y1 - y2। ঠিক আছে, x - x1, নিচে x1 - x2, y - y1, y1 - y2। এরপর আমরা বিন্দু বসাবো, বিন্দু। আমরা তখন বলছিলাম মনে মনে ভাববা, এই বিন্দুগুলো মনে নাম দিবা। এইটার নাম দিবা হচ্ছে x1, এটার নাম দিবা y1, এটার নাম দিবা x2, এটার নাম দিবা y2। তোমার ইচ্ছা যেটা করতে পারো। তুমি মানগুলো বসাই একটু দেখো। x - x1 মানে x - 1, x1 - x2 তাহলে 1 - 3, 1 - 3 ইকুয়াল y - y1, সো y - 2, আর নিচে y1 - y2, সো 2 - 0। বাহ, আমি এখানে একটু করে ফেলি। x - 1 নিচে কত আসছে বাবারা, 1 - 3 মানে কি -2, আর y - 2 নিচে কত আসছে 2। সবাইকে 2 ভাগ করলে কি হবে, x - 1 নিচে আসবে -1, নিচে কি আসবে -1 ইকুয়াল y - 2 নিচে আসবে 1। এর আমরা ক্রস মাল্টিপ্লাই করব, x - 1 ইকুয়াল -y + 2 বা x + y - 3 ইকুয়াল 0। এই হচ্ছে তার অ্যান্সার। তো খুবই সহজ, মানে অঙ্কটা খুব বেশি কঠিন না। এখন অঙ্কটা হয়েছে কি না চেক করতে ওরা বিন্দু চেক করো, বিন্দু চেক করে দেখো অঙ্কটা হয়েছে। এই যে 3, এক্সের মান 3 বসাও, তাহলে 3 - 3 0। তো যারা বোঝে নাই প্রথম থেকে, আমি তো প্রথম থেকে একটু বোঝাই যে প্রথমে ওরা কী বলছিল যে ও এবিসি একটা সামুদ্রিক এক্স অক্ষ বরাবর ও অবস্থান করছে। কত অক্ষ বরাবর, এক্স অক্ষ। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর আমি ওয়ে দিয়েছি। আবার বলছে যে ওসি রেখার সমীকরণ বলছে y = 2x। তাহলে এইখানে আমরা ওসি রেখার সমীকরণ দিচ্ছি কি y = 2x। আবার বি বিন্দুর স্থানাঙ্ক বলছে 4,2, তাহলে এই বি বিন্দু এখানে আমরা টানছি 4,2। তারপর এখানে সামুদ্রিক আমরা এঁকে ফেলছি, বলছে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আর প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমি এই বিন্দুটা জানতাম, এই বিন্দু জানতাম, এই বিন্দু জানতাম না, এই বিন্দু জানতাম না। তাহলে এই বিন্দু জানাটা আমার জন্য খুবই সহজ ছিল, কারণ এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা কার ছেদ বিন্দু বলো তো, এটা হচ্ছে এই বিসি সরলরেখা আর ওসি সরলরেখার ছেদ বিন্দু। তাহলে ওসি সরলরেখার সমীকরণ আমার প্রশ্নে দেওয়া ছিল y = 2x, আর বিসি সরলরেখার সমীকরণ দেওয়া ছিল না। যেহেতু বিসি সরলরেখা আবার এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরালের সমীকরণ কি y = b। তাহলে y = b একটা সরলরেখা পাইছি, y = 2x একটা সরলরেখা পাইছি। এই সরলরেখায় দুইটা জানা মান, কিন্তু এই সরলরেখায় কিন্তু b হচ্ছে অজানা মান। এই জন্য আমরা এই সরলরেখা যদি y = b, যদি এইটা বা যদি 4,2 বিন্দুকে আমি এই বিন্দু দিয়ে এই সরলরেখা আমি সিদ্ধ করে আমি কিন্তু b এর মানটা বের করে বলছি কত, 2। তাহলে b যদি 2 হয়, b 2 বসালে y এর মান কত হবে, 2 হবে। y এর মান কত হবে, 2 হবে। তাহলে এই যে y এর মান যদি 2 হয়, এই y এর মান যদি আমি এখানে বসাই, দেখছো এখানে বসাই বলছি যে এখানে 2 বসাই, তাহলে 2 = 2x, তাহলে x এর মান 1 পাই গেছি। তাহলে ছেদ বিন্দু পাইছি কোনটা, x = 1, y = 2। এই x = 1, y = 2 আমরা এখানে বসাই ফেলছি।
এরপরে কাজটা খুবই সহজ। এরপর আমরা দেখলাম যে এই বিন্দুটাও আমি জানি। এবার বললাম যে দূরত্ব নির্ণয় করলাম, যেহেতু সামুদ্রিকের বিপরীত বাহুদের দূরত্ব সেম, তো দূরত্বের কনসেপ্ট আমরা ক্লাস শিখেছিলাম। এখান থেকে আমি কনসেপ্টটা নিলাম যে প্রথমে ভুজের দূরত্ব মাপবো। কারণ দূরত্ব মাপবো, ভুজের দূরত্ব মাপবো 1 থেকে 0, ভুজ এখানে 1 এখানে 0, 1 থেকে 0 দূরত্ব বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 1 কমছে। তাহলে এখানেও 1 কমে দাও। 2 থেকে 0 দূরত্ব বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 0 কমছে। এখানেও 2 কমছে, এখানেও 2 কমে দাও 0। তাহলে আমরা এও পাইলাম, আমরা এ বিন্দু পাইলাম, আমরা সি বিন্দু পাইলাম। এখন এই সি কর্ণের সমীকরণ আমরা পারবো না? অবশ্যই পারবো। সমীকরণটা কি? x - x1, নিচে x1 - x2, y - y1, নিচে কি y - y2, মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ দিই এটা, তাই না? তো আমি x1 y1 আগে আইডেন্টিফাই করে রাখছি, এবার জাস্ট মান বসাইছি, অঙ্ক হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই একটা আমাদের একটা স্টুডেন্ট জাফরিন, ও 10টা ব্যাচের, ও হচ্ছে এটা মেসেঞ্জারে পাঠাইছে যে এই অঙ্কটা বুঝতেছিল না। তো তোমরা যারা কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, রিটেন বা এমসিকিউ যাই হোক না কোনো, আমার কাছে পাঠিয়ে দিবা, আমি তোমাদেরকে এবার সুন্দর একটা ভিডিও করে দিব। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।